হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মাইন্ড। আগের ভ্লগে তো দেখেছো 6 তারিখে আমাদের পাড়ার কালী পুজো ছিল, আর সেদিন তো আমার প্রধান কাজ ছিল আমার ঘরটাকে সুন্দর করে গোছানো। সেটাকে গুছিয়ে নিয়েই আমি স্নান করে নিয়েছিলাম। অন্য বছরে কালী পুজোর আগের দিন রাত্রিবেলায় আমরা শালকি আর গঙ্গাতে যাই ঠাকুরের জন্য জল আনতে, কিন্তু এবছর আমাদের অসৌচ চলছে, সেই জন্য আমরা যেতে পারিনি, তাই বাড়িতেই স্নান করে নিয়েছিলাম। আর সেদিন তো বাড়িতে প্রচুর লোকজন আসে, তাই জন্য প্রচুর রান্না করতে হয়, আর আমার দায়িত্বে ছিল এই আলুর দম বানানো, তাই জন্য সেটাকেই বানাচ্ছিলাম। আর বানাতে বানাতে তো নিজে ঘেমে নিয়ে চান হয়ে গেছিলাম। তারপর অবশেষে আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেল, আর খেতে তো মনে হয় ভালোই হয়েছিল। আমি তো খাইনি, তাই বলতে পারলাম না। তারপর সন্ধে হয়ে গেছিলো আর আমার ভাইও এসে গেছিলো। আর আমার ভাই একটু ক্যামেরা শাই, তাই আমি ওকে টেনে টেনে ক্যামেরার সামনে নিয়ে আসছিলাম। কি আর বলবো, তারপর তো রেডি হয়ে চলে গেলাম আমরা ঠাকুর দেখার জন্য। আর এই একটা দিনের জন্যই আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি কখন মা আসবে। আর দেখে নাও তোমরা আমাদের মাকে। মাকে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে, মানে ওই দই ফুচকা আর কি। তারপর তো দই ফুচকাটা খেলাম, খুব একটা ভালো লাগলো না। তারপর আমার বড় বৌদি এসেছিলো, বড় বৌদির থাকার কথা ছিল, কিন্তু একটা কারণবশত থাকতে পারিনি, তাই মনটা আমার একটু খারাপ খারাপ লাগছিল। আর এদিকে বড় বৌদিকে নিয়ে আমি একটু মেলাও দেখে নিলাম। আর আমাদের যেহেতু বাড়ির একদমই সামনে মেলা, বাড়ি থেকে বেরোনোরও দরকার পড়ে না, বাড়িতে বসে বসেই সব দেখতে পাওয়া যায়। তাও একটু ঘুরতে তো হবেই। তারপর মেলা থেকে আমি কিনে নিলাম একটা লাইট, মানে এই লাইটগুলো আমি অন্য মেলাতেও অনেক দেখেছি, কিন্তু কখনো কেনা হয়নি, তাই আমি এই ছোট্ট ঝাড়বাতিটা কিনলাম। আর দেখছো নন্টু বাবা তো এটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ওকে তো দেওয়া যাবে না। কখন এসছো? তারপর তো রাত বাড়ার সাথে সাথে আমার বন্ধু বান্ধবরাও সবাই চলে এলো, আর তারপর আমরা সবাই মাঠে চলে গিয়েছিলাম, কারণ সেখানে হবে বাজি পোড়ান। আর এই বাজি পোড়ানটা তো ভীষণ সুন্দর হয়, তোমরা হয়তো অনেকেই জানো, বা যারা জানো না তারা আমার ব্লগ থেকেই দেখে নাও। ওয়াও, দারুণ লাগছে এটা। এত দূরে আসবে না, আমরা সবচেয়ে লাস্টে আছি। এগুলো ফাটবে খুব জোরে জোরে, তাই না? এগুলো জোরে জোরে ফাটলে কোথায় যাবো? ফাট না, একটা ফাট। এই গাড়ি তো খুব ফেমাস হয়েছিল, শুনিসনি? আরে এলে দেখতে পাবি যে আমি কে। বাজি পোড়ান দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেল সেটা তো বুঝতেই পারলাম না। গল্প করতে করতেই সময় কেটে গেল। মাঝে খেয়েছিলাম আমরা একটু মোমো, যেটা একদম অখাদ্য খেতে ছিল। তারপর খেয়েছিলাম একটা আইসক্রিম, যেটা ভালোই ছিল। আর এই পুজোর 4টে দিন আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে আমার গলার অবস্থা তো তোমরা শুনতেই পাচ্ছ। আর এইদিকে ছিল কয়েকটা দোলা, মানে অনেকগুলোই দোলা ছিল, কিন্তু কোনোটাতেই আমাদের চাপতে দিচ্ছিল না। কি আর বলবো তোমাদের দুঃখের কথা। তারপর এখানে বসে বসে আরও 1 ঘন্টা গল্প করলাম। ঠিক যখন 4টে বাজতে যায় তখন ভাবলাম আর একবার মাকে দর্শন করে আসা আমাদের উচিত, তাই চলে গেলাম শেষবারের মতো মাকে দেখার জন্য, কারণ আর কিছুক্ষণ পরেই তো আমাদের মায়ের বিদায় হয়ে যাবে, তাই না? যাই হোক, তোমরাও মাকে দেখে নাও, আর তোমাদের নিজেদের মনস্কামনা মায়ের কাছে তোমরা জানাও, অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করতে পারো, আর আমার পেজটা ফলো করতে ভুলো না। দেখা হবে পরে কোনো একটা ব্লগে, বাই।